অনেক দিন আগের কথা। একটা ছোট গ্রামে রিমি নামের একটা মেয়ে বাস করত। রিমি ছিল একটা দুষ্ট মেয়ে, তবে তার কৌতূহল ছিল অপরিসীম। সে সব সময় নতুন কিছু আবিষ্কার করতে চাইতো। একদিন সে গ্রামের বাইরে থাকা পুরনো বটগাছের নিচে একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। সেটা ছিল একটা ছোট্ট কাচের বোতল, যার ভেতরে একটা লাল রঙের গোলাপ। গোলাপটা এমনভাবে চকচক করছিল যেন সেটা জাদুময়। রিমি বোতলটা হাতে তুলে নিতেই একটা রহস্যময় কণ্ঠ শোনা গেল। যদি এই গোলাপ ফোটাতে পারো তবে তোমার জীবনে এক আশ্চর্য ঘটনা ঘটবে। রিমি ভেবেই পেল না এই গোলাপ ফোটানোর মানে কি, কিন্তু সে চ্যালেঞ্জ নিতে ভালোবাসতো। সে বোতলটা নিয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু যতবারই সে বোতল খুলতে যায় গোলাপটা আপনা আপনি ছোট হয়ে যায়। রিমি অবাক হয়ে যায়। এরপর সে সিদ্ধান্ত নিল গ্রামের জাদুকরের কাছে যাবে। জাদুকর দাদু ছিলেন গ্রামের সবচেয়ে বুদ্ধিমান একজন ব্যক্তি। তিনি সব রহস্যের সমাধান জানতেন। তিনি তার কাছে গিয়ে বলল, দাদু চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ ভেবে বললেন, এই গোলাপকে ফোটানোর জন্য দরকার ভালোবাসা আর সাহস। কিন্তু দাদু, সেটা কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যদি সত্যিকারের সাহস দেখাও আর কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো তবে এই গোলাপ নিজে থেকেই ফুটবে। রিমি এইসবের কিছুই বুঝতে পারল না, তবে সে চেষ্টা করতে চাইল। পরদিন সে তার বন্ধুদের নিয়ে একটা জঙ্গলে ঘুরতে গেল। হঠাৎ করে তার বন্ধু টুটল একটা গর্তে পড়ে গেল। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু রিমি ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে একটা দড়ি এনে টুটুলকে তুলে আনলো। সে ভয় না পেয়ে দ্রুত কাজ করেছিল, এটাই ছিল তার সাহস। এরপর রিমি বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে দেখতে পেল গোলাপটা একটু বড় হয়ে গেছে। এবার সে বুঝতে পারলো যে দাদুর কথা সত্যি। পরের কয়েকদিন সে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করলো, ছোট বাচ্চাদের বই দিল, আর কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করে সবাইকে ভালোবাসার সঙ্গে ব্যবহার করলো। অবশেষে একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখলো গোলাপটা সম্পূর্ণ ফুটে গেছে, আর বোতলটা সোনায় পরিণত হয়েছে। তারপর সে জাদুকরি দাদুর কাছে গিয়ে বলল, দাদু, আমি সত্যিই জিতে গেছি, দেখো না গোলাপটা ফুটেছে। এই সোনার বোতল তোমার উপহার। এটা তোমাকে সবসময় মনে করিয়ে দিবে ভালোবাসা আর সাহসের জাদু কখনো হারিয়ে যায় না। রিমি খুশিতে লাফিয়ে উঠল। সে বুঝতে পারল আসল জাদু ছিল তার নিজের মধ্যেই। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। একদিন রিমি দেখলো যে বোতলটাও আরো উজ্জ্বল হয়ে উঠছে। হঠাৎ করে সেটি বাতাসে ভাসতে শুরু করলো এবং একটা ছোট্ট দরজা খুলে গেল। দরজার ভিতর দিয়ে তাকিয়ে রিমি দেখতে পেল এক জাদুর রাজ্য, যেখানে সবকিছু গোলাপের মতোই সুন্দর আর রহস্যময়। রিমি দ্বিধা না করে দরজার মধ্যে পা বাড়ালো, আর সঙ্গে সঙ্গে সে এক রঙিন দুনিয়ায় প্রবেশ করলো। চারদিকে সুবাসিত ফুল, উড়ন্ত পরী আর আশ্চর্য সব প্রাণী। তখনই সামনে এলো একটা বুড়ো জাদুকর, যিনি রিমিকে বললেন, তুমি তোমার সাহস আর ভালোবাসার প্রমাণ দিয়েছ রিমি। এখন থেকে তুমি আমাদের রাজ্যের অভিভাবক হতে পারো। রিমি অবাক হয়ে গেল, সে কি সত্যি এই রাজ্যের রানী হতে চলেছে?